আমার পুরান টাউনের লোক, এটা মনে হয় কোনো সরকারই আমাদের দিকে লক্ষ্য করে না, ভালো লক্ষ্য করে না। কোনো সরকার পুরান ঢাকাকে ভালোবাসে না, শুধু ভোট চায়। আমরা মূলত দেখতে পাচ্ছি যে এরকম একটা রাস্তা, সেখানেও হচ্ছে হাঁটু সমান পানি। বিশেষ করে এই রাস্তাগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার ঢাকনা, ম্যানহোলের ঢাকনা খোলা থাকে, কিংবা হচ্ছে রাস্তার পাশে বৈদ্যুতিক যে খুঁটি আছে বা তার আছে, সেই তারেও কিন্তু লিকেজ কারেন্ট থাকতে পারে, যেটা হচ্ছে মানুষের জন্য বড় ধরনের যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে আমরা হচ্ছে এখন কথা বলবো জনসাধারণের সাথে, যারা হচ্ছে এই দুর্ভোগ পোয়াচ্ছে। এখানে হচ্ছে আবুল হাসনাত রোড এবং এখানে সাতরোজা রোড আছে। তো এই রোডগুলোর মাধ্যমে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষ একটু বৃষ্টি হলে আমরা খেয়াল করছি যে প্রচুর পানি চলে আসে হাঁটু সমান। এটি কি এই বিষয়ে কি আপনারা ঊর্ধ্বতন কোনো কাউকে জানিয়েছেন যারা হচ্ছে সিটি কর্পোরেশনের রাস্তা মেরামত করে? কর্পোরেশনের লোকজনকে জানানো হয়েছে। এটা মেন কারণ হচ্ছে এই মেন হলগুলো জাম, এদেরকে জানাইলে উপর থেকে কিছু সংখ্যক ময়লা আবর্জনা উঠে ফালা দেয়। মেন হলো মেন হলটা পরিষ্কার করে দিলে পানি থাকে না। এখন তো বৃষ্টি 10 মিনিট হইলে সারা রাত্রে পানি থাকে, আর বৃষ্টি ছাড়া পানি উঠে রাস্তাঘাট ভরে যায়, বৃষ্টি ছাড়াই। এই ভুক্তভোগী আমরা অনেক বছর যাবৎ। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এখন আরেক সরকার আসতেছে, জানি না আমাদের ভাগ্যে ভালো দিন আছে কি না, এটাতে এই অবস্থায় মারা যাবো। আজকের অসুবিধা না, বৃষ্টি ছাড়াই পানি জমে যায়, মেন হলগুলো জাম, এত বড় বড় পাইপ লাগেছে, পাইপের ময়লা পরিষ্কার করে না। ঘটেছে তো, অনেক ঘটেছে, রিক্সার থেকে মহিলা পড়ে গেছে, বাচ্চা পড়ে গেছে, মাথা ফাইটে গেছে, অনেকবার জানাইছে। সিটি কর্পোরেশনের যে দায়িত্বে থাকে ওনাকেই বলছি, এখানে যারা কাজ করতেছিলাম না যে ভাই এই মেন হলটা লাগাই নাই, তো লাগাইছে মানে অনেক দেরি কইরা লাগাই দিছে, মিথ্যা কথা বলবো না, অনেকদিন পর লাগাইছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর। যদি তাৎক্ষণিক লাগাইতো তাহলে অ্যাক্সিডেন্টটা হইতো না। অনেক বাচ্চা রিক্সা থেকে পইরা মাথা ফাইটে গেছে। যারা এলাকার তারা সাইড কেটে যায়, আর যারা বাইরের মানুষ জানে না ওই গাত্থার ভিতর করে যায়। বৃষ্টি ছাড়াই আপনার প্রতি শুক্রবার দিন এখানে এমনভাবে পানি থাকে, বৃষ্টি ছাড়া। আর বৃষ্টি আসলে তো আরও গলির ভিতরে গিয়ে দেখেন বাড়িঘর ডুবে গেছে, রাস্তা উঁচু হয়ে গেছে, বাড়িঘর নিচু হয়ে গেছে। আমরা অনেক কষ্টতে আছি। আমার পুরান টাউনের লোক, এটা মনে হয় কোনো সরকারই আমাদের দিকে লক্ষ্য করে না, ভালো লক্ষ্য করে না। শুধু ইলেকশনের সময়, নির্বাচনের সময় ভোট চায়, কিন্তু আমাদের কোনো উন্নয়ন করে না, কোনো সরকার করে না। নাম বলবো না, এই সরকার, কোনো সরকার পুরান ঢাকাকে ভালোবাসে না, শুধু ভোট চায়। পুরান ঢাকার অবস্থা দেখেন, আপনি নিজেই দেখেন, একটা ভালো ডাস্টবিন নেই, একটা ভালো ড্রেন বন্ধ করে দিছে, পানি যাওয়ার রাস্তা নেই। পানি কিভাবে যাবে? এতটুকু একটা ছিদ্রি দিয়ে পানি যায়। এই যে রাস্তা ঢালাই করছে, মোটা ঢালাই, মোটা পাইপ, একটা লোক যেতে পারে, কিন্তু জাম। ওটা আজও পর্যন্ত পরিষ্কার করেন। ওটার ভিতরে যে পাইপে যে ময়লা, পাইপটা তো 2 পাশে ড্রেন ছিল, এটাও বন্ধ করে দিচ্ছে। আমরা অনেক কষ্টতে আছি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই আযাব থেকে মুক্তি দাও। আর এই উপায় নাই, কারণ কার কাছে বলবো?